আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক অন্তঃসত্ত্বা নারী প্রতিবেশিনীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতিরেকেই একটি পাত্রে রক্ষিত কোনো খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করলেন আঙ্গুলের ডগা দিয়ে, আর সঙ্গে সঙ্গে তার গর্ভস্থ সন্তান থরথর করে কেঁপে উঠল। বুদ্ধিমতী ধর্মভীরু নারী এর কারণ উপলব্ধি করে প্রতিবেশিনীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আর ক্ষমা পাওয়া মাত্র পেটের সন্তানের কম্পন থেমে গেল। এ গর্ভস্থ সন্তান হলেন পরবর্তীকালের এক বিখ্যাত সাধক হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম। সাওর তাকেই বলা হয় যে গরুর মতো অবোধ আচরণ করে। একদিন মসজিদে ঢোকার সময় ডান পায়ের বদলে তিনি বাম পা বাড়ান, আর সঙ্গে সঙ্গে অদৃশ্য শব্দ শোনা যায়, হে সাওর, তুমি কি করছো? অর্থাৎ তুমি যে বলদের মতোই কাজ করছো। আল্লাহর তরফ থেকে তাকে সাওরী সম্বোধন করা হয়েছিল বলে তিনি হযরত সুফিয়ান সাওরী নামে পরিচিত হতে থাকেন। গায়েবী আওয়াজ শোনা মাত্র আতঙ্কে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। যখন প্রকৃতিস্থ হন বা জ্ঞান ফিরে পেলেন, তখন নিজের হাতে দাড়ি আকর্ষণ করে তিনি নিজের গালেই চর মারতে শুরু করলেন, আর বলতে লাগলেন, ওরে মন, তুই যখন আল্লাহর ঘরের আদব রক্ষা করলি না, তখন সে বেআদবের প্রতিফল খুব ভালো করে পেলি। আল্লাহ তোর নামকে পশুর সঙ্গে রেখে দিয়েছেন, অতএব এখনো সতর্ক হয়ে চল, যেন আর কোনোদিন এমন স্পর্ধা না হয়। না, তার মন আর তেমন স্পর্ধা দেখায়নি। পরবর্তীকালে তিনি আল্লাহর প্রিয় বন্ধুদের অন্যতম বলে স্বীকৃত হন। এমনকি সুলতান, বাদশাহ, খলিফা না হয়েও তিনি আমিরুল মুমিনিন নামে খ্যাত হন। তার শিষ্টাচার, সৌজন্য আর নম্রতা তাকে বিশিষ্ট করে তোলে। আর দ্বীনি ইলমের জন্য তিনি তো জগৎ বিখ্যাত তাপসকুল শিরোমণি। বিখ্যাত বসরা শহরে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। অসাবধানতা বশত তিনি একবার এক শস্য খেতে পা দিয়ে ফেলেন, আর তখনও তাকে শুনতে হয়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে প্রতি পদে পদে এমন সাবধান করে দেন, অর্থাৎ কোনো সময় যেন তার প্রিয় বন্ধুর পদস্খলন না ঘটে। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, জীবনে আমি এমন কোনো হাদিস শুনিনি যার উপর আমি নিজে আমল করিনি। তিনি হাদিস বেত্তাদের বলতেন, আপনারা কি হাদিসের যাকাত আদায় করেন? হাদিসের আবার যাকাত কি? তারা বলতেন। তিনি বলতেন, মালের যেমন শতকরা 2.5 ভাগ যাকাত দিতে হয়, তেমনি আপনারাও শোনা হাদিসের শতকরা মাত্র 2.5 ভাগের উপরেও চর্চা করে থাকেন। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম একবার তৎকালীন খলিফার পাশাপাশি নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে খলিফা দাড়ির মধ্যে হাত বুলালেন। নামাজ শেষে হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম তাকে বললেন, এটা ঠিক না। হাসরের মাঠে এ ধরনের নামাজকে নাপাক গোলার আকারে নামাজের মুখের উপর ছুঁড়ে মারা হবে। তার কথা শুনে খলিফা দারুণ ক্রুদ্ধ হয়ে তাকে শুলে চড়াবার নির্দেশ দিলেন। এই নির্দেশ হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লামের কানে গেলে তিনি বললেন, প্রাণের জন্য আমার কোনো মায়া নেই, তবে ধর্মের রীতিনীতির প্রতি আমার অন্তরে রয়েছে অফুরন্ত প্রেম। পরের দিন তাকে শুলে চড়ানো হবে। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম দুজানুর উপর মাথা রেখে তার প্রতিপালকের উদ্দেশ্যে বলছিলেন, হে প্রভু, আমি আপনার ন্যায্য কথা বলেছি, যার জন্য খলিফা আমার মৃত্যুদণ্ড দিয়েছেন। আজ তা কার্যকর হবে। আপনার নিকট এ বিষয়ে বলার কিছুই নেই, যেহেতু আপনি সব কিছুই প্রত্যক্ষ করছেন বা দেখছেন। ওদিকে খলিফা হাত পা বাঁধা অবস্থায় তাকে দরবারে হাজির করার হুকুম দিলেন। খলিফার আদেশ পালন করার জন্য তার অনুচর বর্গ যেই দরবার থেকে বের হয়েছেন, অমনি আল্লাহ পাকের গজব স্বরূপ দরবার কক্ষের ছাদ ধসে পড়ল, আর পরিষদ বর্গ সহ খলিফা নিহত হলেন। এ ঘটনার পর কেউ কেউ বলেন, হুজুরের দোয়ার ফল এত দ্রুত ও ভয়ঙ্কর ভাবে ফলতে কোথাও দেখিনি। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, হক কথা বলার জন্যই দোয়ার ফল এতটা তীব্র হয়েছে।
খলিফার অপমৃত্যুর পর নতুন খলিফা নির্বাচিত হলেন। তিনি তার পূর্বসূরির পরিণতি সম্পর্কে সম্যক ওয়াকিবহাল ছিলেন। তাই সাধক সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সঙ্গে কোনরূপ অনিষ্ঠাচরণ না করে সুসম্পর্ক বজায় রেখে চললেন। কিছুদিন পর দেখা গেল হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে ক্রমশ ক্ষীণ হয়ে যেতে লাগলেন। কোনো চিকিৎসকই তাকে রোগমুক্ত করতে পারলেন না। তখন স্বয়ং খলিফা তার চিকিৎসার উদ্দেশ্যে সরকারি চিকিৎসক নিযুক্ত করলেন। ঘটনাক্রমে ওই চিকিৎসক ছিলেন অগ্নি উপাসক। তিনি নানাভাবে চিকিৎসা করে বুঝলেন যে বাহ্যত তার কোনো রোগ ব্যাধি নেই। তার মূত্র পরীক্ষা করে দেখলেন অত্যাধিক আল্লাহ ভীতির কারণেই কলজে টুকরো টুকরো হয়ে গেছে, আর তাই ক্ষুদ্র ক্ষুদ্র কণা প্রস্রাবের সঙ্গে নির্গত হচ্ছে। আর এ অবস্থা দেখে চিকিৎসকের মনে ভাবান্তর দেখা দেয়। তিনি ভাবতে থাকেন, যে ধর্মে এমন আল্লাহ ভীরু লোক থাকে তা কখনোই সত্য ও খাঁটি না হয়ে পারে না। তিনি তখন হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। একথা শুনে খলিফা মন্তব্য করলেন, আমি চিকিৎসককে পাঠালাম রোগীকে রোগ মুক্ত করার জন্য, আর এখন দেখছি তিনি গিয়েছিলেন তার নিজের চিকিৎসার গরজে, আর তার উদ্দেশ্য সফল হয়েছে। যৌবনেই তিনি কুঁজো হয়ে যান। এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তার এক জ্ঞানী শিক্ষাগুরু ছিলেন। তিনি একদিন দুঃখ করে তাকে বলেন, দীর্ঘ 50 বছর ধরে মানুষকে তিনি সৎ পথ দেখিয়ে আসছেন, অথচ এখন তারা পথ প্রদর্শনের যোগ্য নয় বলে তাকে তাড়িয়ে দিচ্ছে। গুরুর মুখে একথা শুনে তার দুঃখে তার পেট বেঁকে যায়। এক যুবক একদিন তাকে দূত হলে আশরাফি উপহার দিয়ে পাঠালেন। বলে পাঠালেন, হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সঙ্গে তার পিতার বন্ধুত্ব ছিল, তারই নিদর্শন রূপে বৈধ। কিন্তু হযরত সেগুলো গ্রহণ না করে লিখে পাঠালেন, তোমার পিতার সঙ্গে আমার কেবল দ্বীনি বন্ধুত্ব ছিল, কোনো পার্থিব সম্পর্ক নয়, কাজেই এ আশরাফি নেওয়া গেল না। এই ঘটনা হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের পুত্র শুনতে পেয়ে বললেন, আমি অনেকগুলো সন্তানের পিতা এবং অভাবগ্রস্ত, আপনি ওই আশরাফি ফেরত না পাঠিয়ে আমাকে দিলে আমার বড় উপকার হতো। পুত্রের কথা শুনে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, দ্বীনি সম্পর্ককে এভাবে পার্থিব বিষয় দিয়ে নষ্ট করতে পারি না, তবে সে যদি নিজে তোমাকে কিছু দেয় তুমি তা নিতে পারো। তিনি কারো কাছ থেকে কোনো উপহার গ্রহণ করতেন না। এক ব্যক্তির উপহার গ্রহণ না করায় তিনি বলেন, এমন নয় যে আপনি আমাকে উপদেশ দান করেছেন আর তার বিনিময় স্বরূপ আমি এ উপহার দিচ্ছি, অতএব আপনি এটা গ্রহণ করতে অনিচ্ছুক কেন? তিনি বললেন, আমি তোমাকে উপদেশ দেইনি ঠিকই, তবে উপহার ছাড়াই আমি তোমার বহু মুসলিম ভাইকে উপদেশ দিয়ে থাকি, প্রয়োজন হলে হয়তো তোমাকেও দেব। আর তোমার তোহফা গ্রহণ করলে তোমার প্রতি আমার কিছুটা আকর্ষণ বেড়ে যেত, আর তার নামই হলো দুনিয়া, যা থেকে আমি দূরে থাকতে চাই। আল্লাহ ছাড়া কোনো দিকে আমার এতটুকু ঝোঁক নেই। তুমি তা সৃষ্টির জন্য মোটেই চেষ্টা করো না। তিনি চলেছেন কোনো প্রাসাদের পাশ দিয়ে। তার সঙ্গে বেশ মনোযোগ সহকারে প্রাসাদ দেখতে লাগলেন। তিনি তা লক্ষ্য করে বললেন, ধনী লোকেরা এভাবে বৃথা ব্যয় করে, আর সেগুলি যারা খুব আগ্রহ দিয়ে দেখে তারাও পাপে লিপ্ত হয়। একবার তিনি এক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই সে ব্যক্তির গুণগান করছে। এসব দেখে শুনে তিনি বলেন, তোমরা যে যাই বলো, লোকটি কিন্তু মুনাফিক ছিল। আগে জানলে আমি তার জানাজায় শামিল হতাম না। সে যে মুনাফিক ছিল তার প্রমাণ হিসেবে তিনি বললেন, দুনিয়ার লোক তার প্রশংসা করছে, অর্থাৎ দুনিয়াবিদের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। এটা সুলক্ষণ নয়। একদিন দেখা গেল গায়ের জামাটি উল্টো করে পড়েছেন। কে যেন বলল, হুজুর জামাটি ঠিক করে নিন। তিনি বললেন, তোমাদের চোখে ভালো দেখাবার ইচ্ছায় আমি জামা পরিনি, পরেছি কেবল আল্লাহর জন্য। মক্কা মুআজ্জমায় গিয়ে এক ব্যক্তি হজ না পেয়ে দারুণ মর্মাহত। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, আমি 4 বার হজ করেছি,
একটি শর্তের বিনিময়ে আমি ওই 4টি হজের পুণ্য তোমাকে দিয়ে দিতে পারি। শর্তটি হলো তুমি তোমার অনুশোচনামূলক শব্দের পুণ্য আমাকে দিয়ে দেবে। লোকটি তো পরম খুশি, সে রাজি হয়ে গেল। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সাল্লামও খুশি মনে তার 4টি হজের পুণ্য তাকে দান করে তার শব্দের পুণ্য গ্রহণ করলেন। ওই রাতে তিনি স্বপ্ন দেখলেন, এক শান্ত সৌম্য জ্ঞানী ব্যক্তি তাকে বলছেন, তুমি ওই লোকটির কাছ থেকে যে পুণ্য অর্জন করেছো তা যদি আরাফাতের সমবেত সমস্ত হজ যাত্রীদের মধ্যে বন্টন করিয়ে দাও, তবুও প্রত্যেকেই পুণ্যের দিক দিয়ে বড় ধনী হয়ে যাবে। একদিন এক হাম্মাম খানা থেকে তিনি এক অল্প বয়স্ক দাড়িগোঁফ শূন্য কিশোরকে বের করে দিতে বললেন। এর কারণ হিসেবে বলেন, প্রত্যেক নারীর সঙ্গে একটি শয়তান থাকে, আর দাড়িবিহীন গোঁফ শূন্য সুশ্রী বালকের সঙ্গে থাকে 18টি। শয়তান মানুষের চোখে এদের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। আরেকদিন খাবারের সময় একটি কুকুর এলে তিনি তৎক্ষণাৎ এক টুকরো রুটি ছুঁড়ে দেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি পরিবার পরিজনদের নিয়ে খেতে বসেন না কেন? তিনি উত্তর দেন, আপনজন হলেও তারা আমার উপাসনার বিঘ্ন ঘটায়। অথচ এই কুকুরটি রাতে পহরায় নিযুক্ত থেকে লোকজনদের বাধা দেয়, ফলে আমি নিরিবিলি ইবাদত করতে পারি। একবার হজ যাত্রার প্রাক্কালে তিনি বড় কান্নাকাটি করেন। লোকজন জিজ্ঞেস করেন, পাপের ভয়ে আপনি এমন করে কাঁদছেন কেন? তিনি বললেন, না, পাপের ভয়ে নয়, আমার ঈমান খাঁটি কিনা একথা ভেবে আমি রোদন করছি। পাপের ক্ষেত্রে আল্লাহর রহমত খুবই ব্যাপক ও শক্তিশালী। তিনি তার শিষ্যদের বলেন, মানুষ উপাদেয় খাবারের জন্য বড় আগ্রহী, কিন্তু কোনো উপাদেয় বস্তু বিষাদ হতে কতক্ষণ? খাদ্যবস্তু কণ্ঠনালীর শেষ প্রান্ত পর্যন্ত যতক্ষণ থাকে ততক্ষণই স্বাদ কিংবা বিষাদ, এর নিচে গেলে তো আর কিছুই থাকে না। তাহলে এই ক্ষণস্থায়ী বস্তুর প্রতি এত মোহগ্রস্ত হয়ে কি লাভ? তিনি বলেন, একমাত্র আল্লাহই, অন্য কেউ নয়। আরিফকে মারিফাত দান করেন, আবিদকে নৈকট্য দেন, হাকিমকে হিকমত দিয়ে থাকেন। তিনি আরো বলেন, ক্রন্দন 10 রকমের, তার মধ্যে 9 প্রকার হলো রিয়া, শুধু একটি আল্লাহর ভয় মিশ্রিত। আল্লাহর ভয়ে নির্গত এক ফোঁটা অশ্রু সারা জীবনের ক্রন্দনের চেয়েও শ্রেয়, যে কান্নার মধ্যে আল্লাহর ভয় নেই। তিনি আরো বলেন, পুণ্যবানদের পুণ্য কর্মগুলো ফেরেশতাগণ পুণ্যের দপ্তরে লিখে রাখেন, কিন্তু পুণ্যবানরা যদি পুণ্য কর্ম করে অহংকার প্রকাশ করে তবে সেগুলো রিয়ার দপ্তরে লিখিত হয়। উপাসকগণ যদি সুলতান বাদশাহ বা আমির উমারাদের সংস্রবে থাকে তবে অচিরেই তারা রিয়াকার হয়ে পড়ে। তিনি বলেন, যাদের কাকে বলে, যে উপাসনা করে অথচ তা নিয়ে কোনো গৌরব করে না বা ঢাকঢোল পিটিয়ে তা প্রচারও করে না। আর জোহদ এর প্রকৃত অর্থ হলো মামুলি খাদ্য গ্রহণ করা, মোটা বস্ত্র পরিধান করা, দুনিয়ার প্রতি আকৃষ্ট না হওয়া এবং আশা আকাঙ্ক্ষাকে বাড়িয়ে না তোলা। তিনি বলেন, নির্জন বাসীগণ পরকালের মুক্তি অর্জন করবেন। নির্জন বাসে রুজি মিলবে কি করে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাদের অন্তরে আল্লাহ ভীতি বর্তমান, তাদের রুজি কোত্থেকে আসে তা তারা টেরও পায় না। তিনি বলেন, দুনিয়াদারের পক্ষে নিদ্রা জাগ্রত অবস্থা অপেক্ষা উত্তম, কারণ তারা ঘুমন্ত অবস্থায় দুনিয়ার চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকেন। তিনি আরো বলেন, জাহিদের সঙ্গে সংসর্গ স্থাপনকারী জাহিদ অপেক্ষা আত্মসাৎ করে। ইয়াকিন বলতে তিনি বুঝতেন কলবি আওয়াজকে। যার মধ্যে ইয়াকিন থাকে তিনি মারিফাতে হাসিল করতে পারেন। আর এর অর্থ এও হতে পারে যে যার মধ্যে ইয়াকিন রয়েছে তিনি যে কোনো বিপদ বিপর্যয়কে আল্লাহর ইচ্ছা বলে গণ্য করেন। অতিরিক্ত মাংসাহারী আল্লাহর শত্রু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার মর্ম কি? তার উত্তরে তিনি বলেন, এখানে মাংস আহার করা অর্থ পরনিন্দা পরচর্চা করা, কেননা পরনিন্দা বা গীবত মুসলিমদের কাছে মৃতদেহের মাংস ভক্ষণ করা। গীবতকারীকে আল্লাহর শত্রু বলেই জানেন। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম হযরত হাতেম ইবনে আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লামকে 4টি বিষয় সম্বন্ধে বলেন। সেগুলো হলো, 1 নম্বর, মানুষের প্রতি অপবাদ আল্লাহর নির্দেশের প্রতি উদাসীন করে দেয়।
2 নাম্বার, কোনো মুমিন লোকের উন্নতি দেখে হিংসা পোষণ করা অকৃতজ্ঞতার লক্ষণ। 3 নাম্বার, নিষিদ্ধ বস্তু উপার্জন করা। ও 4 নাম্বার, আল্লাহর রহমতের প্রতি নৈরাশ্য করা কুফরির লক্ষণ। তিনি তার সফর উদ্যত শিষ্যদের চমৎকার একটি কথা বলতেন, তোমরা কোথাও যদি মৃত্যু দেখতে পাও তবে তা আমার জন্য কিনে আনবে, কেননা মৃত্যু তার কাছে একটি মহার্ঘ বস্তু। মৃত্যুর মুখোমুখি হয়ে তিনি বলতে থাকেন, এতদিন তো মনের ঝোঁক মৃত্যু চেয়েছিলাম, কিন্তু এখন বুঝছি মৃত্যু খুবই কঠিন বস্তু। পৃথিবীতে লাঠির উপর ভর দিয়ে চলা বেশ কষ্টকর। তার মানে আল্লাহ পাকের পবিত্র দরবারের উপস্থিত হওয়া মোটেই সহজ কাজ নয়। মৃত্যু আসন্ন জেনে প্রচন্ড ভয়ে তিনি অস্থির হয়ে পড়েন। তাকে বলা হয়, তিনি তো জান্নাতি লোক, তার এত দূর ভীত হওয়ার কারণ কি? তিনি মাথা নেড়ে বলেন, তোমরা কি মনে করো আমি জান্নাতের যোগ্য? জান্নাতি লোকের নিদর্শন অন্যরূপ। তিনি অসুখ হয়ে পড়েন বসরা শহরের শাসনকর্তা তাকে খুঁজে বের করার জন্য নির্দেশ দেন। খোঁজ নিয়ে দেখা গেল কঠিন অসুখে ও পেটের যন্ত্রণায় তিনি অস্থির, কিন্তু তখনও আল্লাহর ধ্যানে বিভোর। ওই রাতে অন্তত 60 বার ওযু করলেন আর সারা রাত নামাজ পড়লেন। তাকে বলা হলো, আপনি পীড়িত বা অসুস্থ, এতবার ওযুর কি দরকার? তিনি জবাব দেন, তার আশঙ্কা তিনি হয়তো অপবিত্র অবস্থায় আল্লাহর সমীপে নিতে হবেন। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহিস সালামের ইন্তেকাল, অন্তিম মুহূর্ত আসন্ন। তার নির্দেশে হযরত আব্দুল্লাহ মেহেদী তাকে মাটির উপর রেখে দিলেন। তারপর বাইরে গেলেন তার শেষ বিদায়ের কথা সবাইকে বলতে। বাইরে গিয়ে আব্দুল্লাহ মেহেদী অবাক, অসংখ্য মানুষ এসে ভিড় করেছে সেখানে। তিনি তাদের ভিড় জমাবার কারণ জিজ্ঞেস করলেন। জনতার পক্ষ থেকে বলা হলো, গত রাতে তারা স্বপ্ন দেখেছে আল্লাহর প্রিয় বান্দা হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার দাফন কাফনে তাদের আজই যোগ দিতে বলা হয়েছে। আর এ খবর শুনে তারা এখানে ছুটে এসেছেন। অতঃপর লোকজন যখন ভিতরে তার অন্তিম শয্যার পাশে এসে দাঁড়ালো, তখন তিনি তার মাথার পার্শ্বস্থিত বালিশের তলা থেকে 1000 টাকার একটি থলে বের করে দিয়ে সেগুলো গরিব দুঃখীদের দান করতে বললেন। অনেকের মনে প্রশ্ন এলো, তিনি নিজের সঞ্চয়ের বিরুদ্ধে বলতেন অথচ নিজে এতগুলো টাকা জমা করেছেন। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহিস সালাম মানুষের মনের প্রশ্ন অনুধাবন করে বলেন, ইমাম রক্ষার প্রয়োজনে আমি এগুলো জমা করে রেখেছিলাম। যখন ইবলিস আমাকে জিজ্ঞেস করত তোমার ভরণ পোষণ কোত্থেকে আসবে, আবার যখন সে বলতো তোমার কাফন জুটবে কোত্থেকে, তখনও তাকে এ টাকার থলেটা দেখিয়ে দিতাম। সে আমার কাছে পাত্তা পেত না। আসলে আমার নিজের কোনো প্রয়োজন নয়, শয়তানের প্রতারণা থেকে বাঁচবার জন্যই এ টাকা আমি জমা রেখেছিলাম। শেষ কথাগুলো শেষবারের মতো উচ্চারণ করে তিনি ধরাধাম ত্যাগ করে আল্লাহর দরবারে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারায় একজন আল্লাহর বন্ধু ছিলেন, তার কোনো উত্তরাধিকারী ছিল না। তার মৃত্যুর পর তার কিছু নগদ টাকা হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহিস সালামের হেফাজতে গচ্ছিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহিস সালামের বয়স মাত্র 18। বুখারার কাজীর মাধ্যমে টাকা গচ্ছিত রাখার সংবাদ পেয়ে তিনি সেখানে যান। বুখারার বিজ্ঞ সমাজ তাকে বিপুলভাবে সম্বর্ধনা জানান আর তার হাতে তুলে দেওয়া হয় আল্লাহর ওলির রেখে যাওয়া অর্থ সম্পদ। সে সম্পদ মৃত্যু পর্যন্ত তার কাছে গচ্ছিত ছিল। শেষ মুহূর্তে ঘনিয়ে এলে তা দিন দরিদ্রের মধ্যে বন্টন করা হয়। কথিত আছে তার মৃত্যুর দিন সবাই এক অদৃশ্য শব্দ শুনতে পান, মাতাল ওয়ারা মাতাল ওয়ারা, পরহেজগার ব্যক্তির মৃত্যু হয়েছে, পরহেজগার ব্যক্তির মৃত্যু হয়েছে। খুব দয়ালু দাতা ছিলেন হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহিস সালাম। এমনকি পশু পাখির প্রতিও তার দয়ামায়া ছিল অসীম। একদিন বাজারে খাঁচায় বন্দি একটি পাখি দেখতে পান। বাইরে বের হবার জন্য বেচারা ছটফট করছে। তার কোমল হৃদয়ে নাড়া দিল। তিনি তখনই পাখিটিকে কিনে নিয়ে মুক্ত আকাশে ছেড়ে দিলেন। কথিত আছে পাখিটি নাকি প্রায় তার বাড়িতে আসা যাওয়া করত। তিনি নামাজে নিমগ্ন হলে চুপ করে বসে সে এক দৃষ্টে তাকিয়ে থাকত। কখনো কখনো তার গায়ের উপরে গিয়ে বসত। মৃত্যুর পর যখন মরদেহ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন পাখিটি বসেছিল ওই খাটের উপরেই।
যখন তার মরদেহ কবরস্থ করা হলো তখন প্রিয়জনের মতো বিরহ বেদনায় ছটফট করে বিলাপ শুরু করলো। পাখির এই অভিব্যক্তি দেখে প্রতিটি চোখ অশ্রু সজল হয়ে ওঠে। আর অতক্ষণ কবরের মধ্য থেকে আওয়াজ শোনা গেল, আমি জীবে দয়া করতাম বলে আল্লাহ আমাকে দয়া করেছেন। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম সমাহিত হওয়ার পর এক ব্যক্তি স্বপ্নযোগে তাকে জিজ্ঞেস করেন, কবরের দুর্যোগময় পরিস্থিতিতে আপনি একা কেমন করলেন? তিনি বলেন, আমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান করেছেন। অন্য এক ব্যক্তি স্বপ্ন দেখেন তিনি একটি পাখির মতো জান্নাতের এক গাছ থেকে অন্য গাছে উড়ে বেড়াচ্ছেন। তিনি তাকে জিজ্ঞেস করেন, হুজুর, আপনি এমন মহিমা কিসের দ্বারা অর্জন করলেন? তার জবাব, ত্যাগ ও ধর্মভীরতার দ্বারা আমি এই মহিমা পেয়েছি। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।